কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বলা ভালো যে জুন মাসের শুরু থেকে সোনার দাম কিন্তু অনেকটা পড়ছে। শুধু সোনা নয়, রূপোর দামও কিন্তু অনেকটাই কমছে। তবে সোনা বা রূপো এই দুই দামের যে উল্লেখযোগ্যভাবে পতন, সেটা যখন সোনার দাম বাড়ছিল তখন আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ পরিস্থিতিকে কোথাও গিয়ে দায়ী করা হয়। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন শুল্ক নীতি, সেগুলোর ওপর একটা প্রভাব পড়ে। এই বিষয়গুলো তো রয়েইছে। পাশাপাশি যে বিষয়টা বলা হচ্ছে যে এই যে নতুন মাস পড়তেই সোনার উপর দাম যে ঊর্ধ্বমুখী ছিল সেটা হুট করে কমে যাচ্ছে। এবার কেন কমছে? যে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে, যার জন্য কিন্তু সোনার দাম কমছে। সোনার দাম আজকে কিন্তু অনেকটা কমেছে। এবার শহর কলকাতায় কি রয়েছে? কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,900 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,533 টাকা। অন্যদিকে দিল্লির দামটা বলবো আপনাদের। দিল্লিতে 10 গ্রাম সোনার দাম 1,39,050 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,680 টাকা। মুম্বাইয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,000 এবং আমেদাবাদের ক্ষেত্রেও একই প্রায়। তবে যেটা দেখা যাচ্ছে যে পাটনায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,950 টাকা হয়েছে। তবে দামের যে এই ক্রমাগত ফল হচ্ছে, যার ফলে যারা বিনিয়োগ করতে চাইছেন অথবা যারা সোনা কিনছেন নতুন কোনো শুভ অনুষ্ঠানের জন্য, তাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সোনার দামের যে বিষয়টা রয়েছে। আর এবার দেখা যাচ্ছে সোনার এই দাম অনেকটা কমে যাওয়ায় পরবর্তীতে যে যারা বিনিয়োগ করছেন তারাও কিন্তু অনেকে এগিয়ে আসছেন। শুধুমাত্র হলুদ ধাতুর দামই যে কমছে তাই নয়, একইভাবে রূপোর দামও কিন্তু কেজি প্রতি অনেকটাই কমেছে। যেটা মনে করা হচ্ছে যে এই জুন মাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে যখন আমরা দেখি যে দাম যখন বাড়ে তখন যে একটা রেট থাকে, দাম কমলে সেটারও কিন্তু একটা চাহিদা থাকছে। কখনো কখনো ডলারের যে মূল্য বৃদ্ধি, ডলারের যে একটা উত্থান পতন, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে এই সোনার দামে। অর্থাৎ ডলারের দাম বাড়লে সেটা টাকার ওপর প্রভাব ফেলে, এবার সেটার প্রভাব আসছে এই সোনা বা রূপোর মধ্যে। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে যারা এই মুহূর্তে সোনা কিনছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে লাভজনক হিসেবেই মনে করা হচ্ছে। আজকের এই আপডেট এ পর্যন্তই। তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।